করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শিক্ষা বিভাগের আরো এক আজব কাণ্ড ফাঁস। প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর সুযোগ করে দিতে পরীক্ষা কেন্দ্রে বেসরকারি পরিদর্শক বা ইনভিজিলেটর নিয়োগ। অ্যাটেনশন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, একবার জেনে নিন শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগের হাল হকিকত। হাই স্কুল লেভেলে পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে অবাধে এমইএলপি স্কুলের শিক্ষকরা। গলায় আই কার্ড ঝুলিয়ে পরীক্ষা কেন্দ্রে আবার ঘুরছেন প্রাইভেট স্কুলের শিক্ষকরা। বিভাগীয় পরোক্ষ মদতেই করিমগঞ্জে মাধ্যমিক পরীক্ষা প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে। জেলা আইএস নীলম জ্যোতি দাস এবং প্ল্যানিং স্ট্যাটিক্যাল অফিসার অসিত দত্তের ভূমিকা রহস্যজনক। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিজেদের ছাত্রছাত্রীদের ভালো নম্বরে পাশ করাতে মরিয়া হয়ে উঠেছেন জেলার সমস্ত বেসরকারি স্কুলের শিক্ষকরা। বিভাগীয় কর্তাদের ম্যানেজ করে এইসব প্রাইভেট স্কুলের শিক্ষকরা সরাসরি পরীক্ষা কেন্দ্রগুলিতে ঢুকে পড়েছেন। নিজের স্কুলে ছাত্রছাত্রীদের পাশে যেতে পারলে কয়েক সেকেন্ডের মধ্যে 10 বা 20 নম্বরের উত্তর বুঝিয়ে দিতে পারছেন ওইসব শিক্ষকরা। পরীক্ষা কেন্দ্রগুলিতে বেসরকারির পাশাপাশি সরকারি এলপি এবং এমই লেভেলের স্কুলের শিক্ষকদের পরীক্ষার ডিউটি প্রশ্নবিদ্ধ রয়েছে। কারণ অভিযোগ আছে জেলার সিংহভাগ এলপি এবং এমই স্কুল শিক্ষকের রয়েছে প্রাইভেট স্কুল। তাই হাই স্কুল লেভেলে পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে লাগানো হয়েছে এলপি, এমই ও প্রাইভেট স্কুলের শিক্ষকদের। আর অনিয়মের নেপথ্যে নিজেদের ছাত্রছাত্রীদের বাড়তি সুযোগ করে দেওয়ার মতলব বলে অভিযোগ রয়েছে। সরকারি ডাইসকোড পর্যন্ত নেই এমনও বহু প্রাইভেট স্কুলের শিক্ষকরাও পরীক্ষা কেন্দ্রের ভেতরে অবাধে ঘোরাফেরা করতেও দেখা যায়। আবার ওদেরও গলায় ঝুলছে পরীক্ষার ডিউটির আই কার্ড। একবার দেখে নেই করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার পরীক্ষা কেন্দ্রের পরিসংখ্যান এবং তার বাস্তব চিত্র। বর্তমানে জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 18টি, সাব কেন্দ্র 16টি। মাধ্যমিকে মোট পরীক্ষার্থী 17,313 জন। তার মধ্যে 30 জন পরীক্ষার্থীর জন্য ন্যূনতম একজন ইনভিজিলেটর অনুপাতে হিসাবে প্রয়োজন 577 জন শিক্ষক। 1-2 জন নয়, প্রতিটি কেন্দ্রে আরো অতিরিক্ত 5 জন করে হলেও 170 জন প্রয়োজন। তাহলে 577 এবং 170 যোগ করলে সর্বমোট 747 জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রগুলি পরিচালনার জন্য প্রয়োজন। আমরা ধরে নিলাম যে 800 জনের, কিন্তু প্রশ্ন হলো গোটা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল মিলিয়ে কি 800 জন শিক্ষক শিক্ষিকাও নেই? আর যদি নাই থাকে তাহলে জেলার সরকারি হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল কিভাবে চলছে? তথ্যমতে জেলায় 100-র অধিক সরকারি হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে। অভিযোগ মতে অনেক প্রাইভেট স্কুলের মালিক সরকারি এলপি এবং এমই স্কুলেরও শিক্ষক। মাধ্যমিক পরীক্ষায় এলপি, এমই ও বেসরকারি শিক্ষকের ডিউটি বাঁকা পথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সুযোগ নয় কি? প্রশ্ন সচেতন মহলে। বাঁকা পথে এইসব শিক্ষক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে যদি কিছু পরীক্ষার্থী বাড়তি সুযোগ পায়, তবে অন্যান্য পরীক্ষার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ নয় তো? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেবার অনুমোদনবিহীন প্রাইভেট স্কুলের শিক্ষক যদি পরীক্ষার দায়িত্বে থাকেন তাহলে সেই পরীক্ষা পরিচালনা কি সন্দেহমুক্ত? সেবার অনুমোদনবিহীন স্কুল শিক্ষকদের পরীক্ষা ডিউটির দায়ভার কার? এটা অনিয়ম না ম্যানেজ ফর্মুলা? জেলার বিভিন্ন প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর সুযোগ করে দিতে পরীক্ষা কেন্দ্রে বেসরকারি পরিদর্শক বা ইনভিজিলেটর নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এতে বিভাগীয় পরোক্ষ মদতেই যে করিমগঞ্জে মাধ্যমিক পরীক্ষা প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হচ্ছে, এইসব বিষয়ে জেলা আইএস নীলম জ্যোতি দাস এবং প্ল্যানিং স্ট্যাটিক্যাল অফিসার অসিত দত্তের ভূমিকা কিন্তু অত্যন্ত রহস্যজনক। তাই গোটা বিষয় নিয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, এইসব প্রশ্নের উত্তর কি দেবেন জেলার কর্মতৎপর স্কুল পরিদর্শক, সেটাই হবে দেখার বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।